জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিৎ আলম তিনি একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য জনগণের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে। তিনি বলেছেন শেখ হাসিনার বিচারের আগে কেউ নির্বাচন চাইতে পারবে না। প্রশ্নটা হলো, শেখ হাসিনার বিচার এদেশের জনগণ চায়, আর শেখ হাসিনার বিচার চায় বিদায় গত 17 বছরে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে, যার কারণেই শেখ হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পালাতে। কিন্তু সারজিৎ আলমকে বুঝতে হবে যে উনি এখন একজন রাজনীতিবিদের মতো কথা বলতে হবে। সারজিৎ সাহেব গতকাল যেই বক্তব্য দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ হতভম্ব হয়েছে এবং হতাশ হয়েছে। কারণ উনি যে ভাষায় কথা বলেছেন, ওনার কাছে বাংলাদেশের মানুষ বন্দী নয়, বাংলাদেশের মানুষ উন্মুক্ত, বাংলাদেশের মানুষের রাজনীতি করার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে। উনি যেভাবে বলবেন সেভাবে হতে পারে না। এদেশের গণমানুষের চাওয়া এবং পাওয়া জাতীয় নির্বাচন। ওনার বক্তব্যের মধ্য দিয়ে ষড়যন্ত্রের নীল নকশা গন্ধ পাওয়া যাচ্ছে বলে এদেশের মানুষ মনে করে। ওনার বক্তব্যের মধ্যে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করার চেষ্টা করছে এবং জাতীয় নির্বাচন যেন পিছিয়ে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে। সারজিৎ সাহেব এক ছাত্র ছিলেন, এখন তিনি জাতীয় রাজনীতিতে পদার্পণ করেছে। উনি জাতীয় নাগরিক কমিটির একজন নেতা। ওনাকে সহনশীলভাবে বক্তব্য দিতে হবে, ধৈর্যের সাথে বক্তব্য দিতে হবে। ধৈর্য হারা হয়ে বক্তব্য দিলে জাতি এটা মেনে নেবে না। উনি গতকালকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য, আর শেখ হাসিনাও কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে বাংলাদেশের মানুষ যদি ভোটের কথা বলতো, যদি তার অপকর্মের কথা বলতো, তখনই কিন্তু শেখ হাসিনা রেগে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনের আরেকটি পায়তারা করতেন। আমরা দেখছি এই শেখ হাসিনার মতোই, স্বৈরাচারের মতোই তারা একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। ফ্যাসিজমকে তাড়িয়ে আমার কাছে মনে হচ্ছে নতুন করে একটি ফ্যাসিজমের পয়দা সৃষ্টি হতে যাচ্ছে। যদি তাই না হবে তাহলে জাতিকে এই ধরনের বক্তব্য শুনতে হতো না।